আপনারা দেখছেন চ্যানেল আই। সুধী দর্শক, এখন আপনারা দেখবেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের যৌথ আয়োজনে নির্মিত ফারজানা ব্রাউনিয়ার উপস্থাপনা এবং পরিচালনায় চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন স্বর্ণ কিশোরী উপজেলা কার্যক্রম দিন বদলে আমরা। আকাশে আলোতে ভরেছে বাংলাদেশ। স্বর্ণ কিশোরী, সূর্য কিশোর, স্বর্ণ কিশোরী আমরা, স্বর্ণ কিশোরী, সূর্য কিশোর আমরা, সূর্য কিশোর। দিন বদলে আমরা বাল্য বিবাহ রোধ করি, কৈশোর বান্ধব বাংলাদেশ করি। প্রিয় দর্শক, আমরা এখন দাঁড়িয়ে আছি চ্যানেল আই চেতনা চত্বরের সামনে। স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে যৌথ উদ্যোগে আয়োজিত হচ্ছে দিন বদলে আমরা অনুষ্ঠানটি। চলো বন্ধুরা, তোমাদেরকে এখন নিয়ে যাচ্ছি আমাদের ট্রেনিং সেশনে। বাল্যবিবাহ এবং এর প্রতিকার নিয়ে আমরা কথা বলবো। সরকার চেষ্টা করছে বিভিন্নভাবেই বাল্যবিবাহ যেন প্রতিরোধ করা যায়, তারপরেও কিন্তু বাল্যবিবাহ হচ্ছে। তো কেন হচ্ছে, কারণটা কি? আসলে আমাদের দেশে প্রধানত বিষয় হচ্ছে দারিদ্র্য এবং কুসংস্কার। তো প্রত্যেকেই মনে করেন যে দারিদ্র্য এবং বেশি বয়স হয়ে গেলে মেয়েদের বিয়ে দেওয়া যাবে না। বাল্যবিবাহের আরও একটা কারণ আছে, সেটা হচ্ছে ইফটিজিং। মেয়েরা রাস্তাঘাটে যখন চলাফেরা করে, ছেলেরা তাদেরকে উৎপাত করে, তাদেরকে যদি টিচ করে, তাহলে সেখানে মা বাবাদের জানালে অধিকাংশ ক্ষেত্রে মা বাবারা তাদের লেখাপড়া বন্ধ করে দেয়, যার কারণে সেখানে ভাবে বিয়ে দিয়ে দিলে মেয়েরা সেফ থাকবে। আর একটা বড় কারণ হচ্ছে যে যদি সে কোনোভাবেই পড়ালেখা থেকে ঝরে পড়ে, বাবা মা মনে করবে যে না, এর দ্বারা আর কিচ্ছু হবে না, একে কি করতে হবে, বিয়ে দিয়ে দিতে হবে। তোমাদের অবশ্যই চিন্তা করতে হবে যে তোমাদের লেখাপড়াটা শিখতে হবে। আর একটা বড় কারণ আছে, সেটা হচ্ছে যে আমাদের বয়সের আসলে কারোরই সার্টিফিকেটটা অনেক সময় মায়েরা বা বাবারা কি করে, বয়স বাড়িয়ে দেয়। কেন দেয়? যেন তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়া যায়। এটা অত্যন্ত অন্যায়, এবং যারা এটি করছেন এটা কিন্তু শাস্তিযোগ্য অপরাধ। জন্ম নিবন্ধনের একটা আইন আছে, এবং সেখানেও কেউ কিন্তু ইচ্ছা করলেই বয়স কমাতে বা বাড়াতে পারে না। তার জন্য কিছু সাপোর্টিং ডকুমেন্ট লাগে। একটা মানুষের অধিকার আছে যে আমি কখন বিয়ে করব সেই সিদ্ধান্তটা আমার কাছে। তোমার একজন বান্ধবীর বিয়ে হয়ে যাচ্ছে, তার জীবনটাই ধ্বংস হয়ে যাচ্ছে, তার সম্ভাবনাগুলো শেষ হয়ে যাচ্ছে, তার স্বপ্নগুলো শেষ হয়ে যাচ্ছে, তাহলে তাকে কি বাঁচাতে হবে না? কারণ মেয়ে তো একটি না, এরকম আরও 10টি মেয়েরও কিন্তু একই পরিণতি হচ্ছে। কোনো প্রতিকার যদি না হয় তাহলে এরকম ঘটনা কিন্তু ঘটতে থাকবে। সবাই মিলে যদি আমরা একতাবদ্ধভাবে কাজ করি তাহলে সেটি সম্ভব। এই আজকে এতগুলো স্বর্ণ কিশোরী বা এত সূর্য কিশোর, তোমরা যে এই কথাগুলো নিয়ে আলাপ আলোচনা করছো, তো তোমাদের যে কাজটি করতে হবে যে এইগুলো নিজের মধ্যে না রেখে আরও ছড়িয়ে দিতে হবে। তোমার বন্ধু বান্ধব যারা আছে, তোমার সহপাঠী যারা আছে, তাদের কাছে কথাটি বলতে হবে। আমরা যদি বাল্যবিবাহ রোধ করতে চাই, আমরা কি সরাসরি চ্যানেলের সাথে যোগাযোগ করতে পারবো কোথাও যদি বাল্যবিবাহ দেখি? তুমি জানো যে স্বর্ণ কিশোরী এবং সূর্য কিশোররা হচ্ছে চ্যানেল আইয়ের প্রতিনিধি, তাই না? কাজে তাদের সাথে যদি তুমি যোগাযোগ করতে পারো বা তুমি নিজেই কিন্তু এটা বন্ধ করতে পারো। শারমিন কিন্তু আমাদের মাঝেই আছে, আমি শারমিনকে দিচ্ছি। শারমিন কিভাবে এটা করেছে একটু তার মুখ থেকে শুনি। শারমিন। আসলে আমার বিয়ে আমি নিজেই ঠেকাইছিলাম। আমি যখন 9-এ পড়তাম তখন আমার মামাকে বিয়ে দিতে চাইছিল। তো তখন আমার পাশে কেউ ছিল না, আমার পাশে ছিল পুলিশ আর আমি ছিলাম আর সাংবাদিক। তো আমরা 3 জনে মিলে কাজটা করেছি। আমি সাংবাদিকের সাহায্য নিয়ে তারপর আমি আমার মায়ের নামে মামলা করছি। তো এটা আমি করতে পারছি, একটা সাহস ছিল আমার মধ্যে। তো তোমরা যদি এরকম সাহস দেখিয়ে কাজটা করতে পারো, তোমাদের পুলিশ সাহায্য করবে, সাংবাদিক সাহায্য করবে, তারপরে স্বর্ণ কিশোর থেকে সাহায্য করবে। আমার মতো ছেলে যখন একটু বড় হচ্ছে, তারা কিন্তু যখন বিয়ে করছে, আসলে তা কিন্তু আমি দায়ী এই ক্ষেত্রে। অথবা আমি নিজে সচেতন হব, অন্য 5 জনকে সচেতন করব, তখনই কিন্তু বাল্যবিবাহ সম্পূর্ণরূপে নির্মূল করা সম্ভব হবে। এই মুহূর্তে চ্যানেল আইয়ের পর্দায় আমাদের সাথে যারা আছেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দিন বদলে আমরা অনুষ্ঠানে। বরাবরের মতো এই পর্বেও আমাদের সাথে আছে 10টি উপজেলার কিশোর কিশোরী বন্ধুরা। চলো পরিচিত হয়ে নিই তাদের সাথে। আমাদের সাথে আছে মাগুরা সদর উপজেলা, মোহাম্মদপুর, শালিখা, শ্রীপুর, ভেড়ামারা, দৌলতপুর, খোকসা, কুমারখালী, কুষ্টিয়া সদর এবং সর্বশেষ উপজেলা গোলাপগঞ্জ উপজেলা।
এই মুহূর্তে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের সম্মানিত অতিথিবৃন্দ। বরাবরের মতো আজও আমাদের সাথে আছেন স্বর্ণকিশোরী নেটওয়ার্ক প্রধান চেয়ারম্যান অ্যান্ড সিইও ফারজানা ব্রাউনিয়া। আরও আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর শাহ এহসান হাবিব। আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে বাল্যবিবাহের কারণ ও প্রতিকার। প্রথমেই বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি স্বর্ণকিশোরী নেটওয়ার্ক প্রধান চেয়ারম্যান অ্যান্ড সিইও ফারজানা ব্রাউনিয়া। আমার সামনে যারা বসে আছেন সম্মানিত শিক্ষক মণ্ডলী, আপনাদেরকে সালাম। এরই মাঝে আপনারা জেনে গেছেন যে বাংলাদেশের প্রতিটি ইউনিয়নে একটি করে ক্লাব হবে। তো সেই ক্লাবটি কি করে হবে? আমাদের যে উপজেলা প্রতিনিধি আছে, এখানে সুন্দর সুন্দর নাম দেখা যাচ্ছে, দেখি সবাই একটু প্ল্যাকার্ড উঁচু করে ধরো তো। বাংলাদেশের 10টি উপজেলার নাম লেখা রয়েছে এখানে, খুব সুন্দর সুন্দর নাম। নিজেদের জন্য একটা হাততালি দিয়ে দিই আমরা। এই ধরো গোলাপগঞ্জ অথবা শ্রীপুর, যে কোনো একটি উপজেলা, সেই উপজেলায় কয়টি ইউনিয়ন আছে তোমাদের কি জানা আছে? প্রথম কাজ হচ্ছে তোমার উপজেলার ম্যাপ তুমি জানবে, আঁকবে, বুঝবে এবং জানবে তোমার উপজেলায় কতগুলো ইউনিয়ন আছে। সেই ইউনিয়নটা জেনে দেন তুমি প্রতিটি ইউনিয়নে একটি করে তোমার ক্লাবের মতো ক্লাব প্রতিষ্ঠা করবে। তার আগে তোমার ক্লাব হতে হবে সেই উপজেলার আদর্শ ক্লাব। তুমি পোশাক পরেছো, ব্রত নিয়েছো, কিশোরী সুস্বাস্থ্যে বলিষ্ঠ বাংলাদেশ গড়বার স্বপ্ন দেখেছো। সুতরাং যেহেতু তুমি লিডার, তোমার কাজ কিন্তু ফলোয়ারের চেয়ে একটু বেশি, আর তা হচ্ছে নিজে ভালো থাকা এবং অন্যদেরকে ভালো থাকবার জন্য উৎসাহিত করা এবং তথ্য প্রদান করা। আমাদের আজকের বিষয়ে আবারও এসেছে বাল্যবিবাহ। এখন যে সরকার আছে সে সরকার কিন্তু কিশোরী বান্ধব, সে সরকার কিন্তু নারী বান্ধব, সে সরকার কিন্তু মানব বান্ধব। সুতরাং এই সরকারের জন্য অবশ্যই আমরা উষ্ণ করতালি দেবো। কেন বলো তো দেখি? কারণ এই যে আমরা ক্লাব করছি, এই সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এই সাপোর্টটা আমাদেরকে দিয়েছে। সুতরাং সরকারের জন্য একটা হাততালি দিয়ে দিই আমরা। বাল্যবিবাহ রোধ করতে হলে সরকারের একটি আইনের কথা সকলে বলছে। এবার নাকি সরকার বলেছে যে অল্প বয়সে বিয়ে দেয়া যাবে বিশেষ ক্ষেত্রে। তো সেক্ষেত্রে নিয়ে অনেক জল্পনা কল্পনা চলছে। অনেক অসাধু লোক কি করছে, তার মেয়েকে অল্প বয়স দেখিয়ে হ্যাঁ আমার ভাই এটা বিশেষ কেস বলে বিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু কিছুই সফল হবে না যদি আমরা আমাদের নিজেদের পায়ে সোজা হয়ে দাঁড়াতে পারি। তোমরা কি তাই বিশ্বাস করো? তুমি যদি শক্ত থাকো তোমাকে কেউ কিছু করতে পারবে না। স্বর্ণকিশোরী শারমিনের কথা তোমরা জেনেছো। তার মার বিরুদ্ধে প্রথমে সে দাঁড়িয়েছে, সে না বলেছে, অবশেষে মা যখন মানেনি এবং তাকে জোর করেছে, সে মায়ের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিয়েছে, কেস করে দিয়েছে। সেই কেস করার পরে এখন সে সোজা হয়ে দাঁড়িয়েছে। হয়তো তার মার সঙ্গে তার আবার কখনো দেখা হবে, কিন্তু সে কিন্তু এসএসসি পাশ করেছে। এখন কিন্তু সে আবার এইচএসসিতে ভর্তি হচ্ছে। তারপরে সে কিন্তু আবার ঢাকা ইউনিভার্সিটিতে হয়তো ভর্তি হবে, তার স্বপ্ন। এমনি করে বাংলাদেশের প্রতিটি মেয়ে যদি শুধু ভাবে নো আমাকে এসএসসি পাস করতেই হবে, এসএসসি পাস না করলে তুমি সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। বাংলাদেশে এখনও 63% বাচ্চাদের বিয়ে হচ্ছে। কি লজ্জা! আমরা যখন বিদেশি কোনো দেশের সামনে দাঁড়াই একটা জায়গায় এরকম মাথা নিচু হয়ে যায় আমাদের, আর সেটা হচ্ছে বাল্যবিবাহ। সো আমরা কিন্তু এই যে আমরা এক হয়েছি আজকে, হাতে হাত দিচ্ছি, একটা বলয় তৈরি করছি, এর একমাত্র উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ থেকে আমরা বাল্যবিবাহ নামক এই শব্দটাকে মিউজিয়ামে দেব। একসময় ওরা গল্প করবে এই দেশেও ছিল, মানুষ অবাক হবে তাই নাকি। এবং তোমরা শুনে অবাক হবে, নরওয়ের মতো দেশ এবং অনেক দেশ আছে যেখানে বলা আছে 18 বছরের বিয়ে হলেও কম বয়সে সেই বিশেষ পরিস্থিতিতে সেই মেয়েকে বিয়ে দেয়া যাবে। এমন ল শুধু আমাদের না, কিন্তু পৃথিবীর বহু উন্নত দেশে আছে। এখন ল আছে বলেই কি আমাকে বিয়ে করতে হবে? ডিসিশন ইজ ইয়ার্স। তোমাদের সকলের জন্য শুভকামনা। আমাদের সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রফেসর ডক্টর শাহ এহসান হাবিব। তো বাংলাদেশে আমাদের অনেকগুলো সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলোর মধ্যে বাল্যবিবাহ কিন্তু একটা বড় ধরনের সমস্যা। এবং আপনারা দেখবেন যে সার্ক কান্ট্রিগুলোর মধ্যে বাংলাদেশ, পাকিস্তান এবং নেপাল, এই 3টা কান্ট্রিতে আমাদের বাল্যবিবাহর রেটটা কিন্তু অনেক বেশি। আইন করে বাল্যবিবাহকে প্রতিরোধ করার চেষ্টা করছি, কিন্তু সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে আমাদেরকে সচেতনতা তৈরি করতে হবে। এবং এই সচেতনতা সরকারের একার পক্ষে আসলে তৈরি করা সম্ভব নয়। তাহলে এই সচেতনতা তৈরি করার জন্য আমার একটা মডেল দরকার। তাহলে স্বর্ণকিশোরী ফাউন্ডেশন আমাদের এমন একটা মডেল তৈরি করে দিয়েছে, যে মডেলটার মধ্য দিয়ে আমরা আসলে বিহেভিয়ার চেঞ্জ করতে চাচ্ছি, আমরা এই জায়গাটাতে একটা পরিবর্তন আনতে চাচ্ছি। এবং এই মডেলটা নিয়ে স্বর্ণকিশোরী ফাউন্ডেশন প্রথমত এটা যাত্রা শুরু করে বিভাগীয় পর্যায়ে, তারপরে জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে এবং সর্বশেষ এটা গ্রাসরুট লেভেলে এখন ইউনিয়ন পর্যায়ে কাজ করছে। তার মানে আমরা এই মেসেজটা বাংলাদেশের 16 কোটি মানুষের মধ্যে আমরা আসলে ছড়িয়ে দিতে চাচ্ছি।
এবং বাংলাদেশের সবার মধ্যে যাতে একটা সচেতনতা তৈরি হয়। বাল্যবিবাহকে প্রতিরোধ করার জন্য তোমরা বাংলাদেশের প্রত্যেকে এক একজন সৈনিক, এবং যে সৈনিকরা তোমরা ভলান্টিয়ারি কাজ করছো, এবং সেটি হচ্ছে খুবই একটা আকর্ষণীয় বিষয় যে বাংলাদেশের সমাজে একটা সামাজিক ব্যাধিকে প্রতিরোধ করার জন্য তোমরা নিজেরা আত্মনিবেদিত, এবং এটার জন্য যে একটা স্যাটিসফ্যাকশন, এটার যে একটা তৃপ্তি, সেই তৃপ্তিটা তোমরা বড় হলে দেখতে পাবে যখন মনে করবে যে আমরা এই দেশের জন্য আমরা একটা বড় কাজ করেছি। সবাইকে ধন্যবাদ। আজকে তোমাদের বিষয় নির্ধারণ করা হয়েছে বাল্যবিবাহের কারণ ও তার প্রতিকার। প্রথমেই তোমাদের জন্য 5টি প্রশ্ন করা হবে, তার মধ্যে থেকে 5 জন সেরা বাছাই করা হবে। নিয়মটা বলে দেই, প্রশ্ন শেষ করার পর হাত তুলতে হবে, যে সর্বপ্রথম হাত তুলবে সেই সুযোগ পাবে উত্তর দেওয়ার। তোমাদের জন্য ছুটছি প্রথম প্রশ্ন। 2011 সালের BDHS এর তথ্য অনুযায়ী বাংলাদেশের মেয়েদের বিয়ের গড় বয়স কত? দৌলতপুর। গড় বয়স 15.5 বছর। তোমাদের উত্তর একদম সঠিক হয়েছে, তোমরা চলে যাচ্ছ ডান দিকে। দ্বিতীয় প্রশ্ন, বাল্যবিবাহ নিরোধ আইন প্রগঠিত হয় কত সালে? এই মোহাম্মদপুর, এত ছোট হাত তুললে দেখা যায়, দাঁড়াও। মোহাম্মদপুর উপজেলার কাছে মাইক্রোফোন চলে যাবে। 1929 সালে। তোমাদের উত্তর একদম সঠিক হয়েছে, তোমরা চলে যাচ্ছ হাতের ডান দিকে। এবারে ছুটছি তৃতীয় প্রশ্ন, বাল্যবিবাহের প্রধান কারণ কয়টি? মাগুরা সদর উপজেলা। বাল্যবিবাহের প্রধান কারণ 3টি। তোমাদের উত্তর একদম সঠিক হয়েছে, তোমরা চলে যাচ্ছ হাতের ডান দিকে। তোমাদের জন্য চতুর্থ প্রশ্ন, বাল্যবিবাহের শাস্তি কি? 1 মাস বিনাশ্রম কারাদণ্ড অথবা 1000 টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে কারাদণ্ডে দণ্ডিত হতে পারে। তোমাদের উত্তর একদম সঠিক হয়েছে, তোমরা চলে যাচ্ছ হাতের ডান দিকে। তোমাদের জন্য রাখছি শেষ প্রশ্ন, বাংলাদেশের আইন অনুযায়ী একজন মেয়ের কত বছর বয়স হলে সে বিয়ে করতে পারবে? সবাই জানে, গোপালগঞ্জ মনে হয় প্রথম। 18 বছর। তোমাদের উত্তর একদম সঠিক হয়েছে, তোমরা চলে যাচ্ছ হাতের ডান দিকে। ফার্স্ট রাউন্ডের পর আমরা পেয়ে গেছি 5টি নির্বাচিত উপজেলাকে। তোমরা আগেই জেনেছো তোমাদের আজকের বিষয় বাল্যবিবাহের কারণ ও তার প্রতিকার। এই বিষয়ে তোমরা 2 মিনিট করে উপস্থিত বক্তৃতা রাখবে। প্রথমে 1 মিনিট বলবে কিশোরী, সেই যেখান থেকে শেষ করবে ঠিক সেখান থেকেই সূর্য কিশোর বন্ধু শুরু করবে। চলে যাচ্ছি দৌলতপুর উপজেলার কাছে। আজকে উপস্থিত বক্তৃতার বিষয় নির্ধারণ করা হয়েছে বাল্যবিবাহের কারণ ও প্রতিকার। বাল্যবিবাহ বলতে বোঝায় সাধারণত বাংলাদেশের আইন অনুযায়ী 18 বছরের কম নারী শিশু এবং 21 বছরের কম পুরুষের আনুষ্ঠানিক অথবা অনানুষ্ঠানিক বিবাহ। বাল্যবিবাহের কারণ প্রধানত 3টি। প্রথমত, বাল্যবিবাহ সংঘটিত হয়ে থাকে অভিভাবকের অজ্ঞতা ও অসচেতনতার কারণে। দ্বিতীয়ত, বাল্যবিবাহের আইনের যথাযথ প্রয়োগের অভাবে। এবং তৃতীয়ত, বিভিন্ন ধরনের সামাজিক কুসংস্কারের মাধ্যমে। এছাড়াও বাল্যবিবাহের আরও কারণ রয়েছে, যেমন দারিদ্র্য, নিরক্ষরতা এবং অশিক্ষিত জনগণের অজ্ঞতার অভাব। বাল্যবিবাহের মতো এরকম একটি অসামাজিক একটি কাজকে সমাজ থেকে দূর করতে হলে আমরা কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারি। এজন্য আমরা প্রথমত যে বিবাহ রেজিস্টার করে তাকে অবশ্যই সচেতন থাকতে হবে একটি বিষয় নিয়ে, যে জন্ম নিবন্ধন সার্টিফিকেট ছাড়া সে কোনো মতে যেন বিবাহটি সম্পন্ন না করে। পাশাপাশি নারীদেরকে সচেতন করে তুলতে হবে এবং তাদেরকে শিক্ষিত করে তুলতে হবে। একজন শিক্ষিত মাই আগামী জাতির ভবিষ্যৎ। সুতরাং তারা যদি আত্মদীপ্ত হয় তাহলে তারা নিজেদের বাল্যবিবাহ নিজেরাই প্রতিরোধ করতে পারে। যেহেতু শহর অঞ্চলের তুলনায় গ্রাম অঞ্চলে বাল্যবিবাহের হার বেশি, সেহেতু গ্রাম পর্যায়ে উঠান বৈঠক, মা বৈঠকের মাধ্যমে একটি ভালো ফলাফল আশা করা যেতে পারে। তাছাড়া ধর্মীয় উপাসনালয়গুলোতে আমরা যদি ইমামদের বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের এই বিষয়ে আলোচনা করতে বলি তাহলে অনেকটা সুফল আসবে বলে আমি মনে করি। এবারে মোহাম্মদপুর উপজেলা। একটি সুস্থ জাতিপতির প্রয়োজন একজন শিক্ষিত মা, বলেছিলেন বিখ্যাত দার্শনিক নেপোলিয়ন বেনোপোল। অথচ আজ এই 21 শতক এসেও বাংলাদেশের প্রায় 65% নারী শিক্ষা থেকে বঞ্চিত, যার প্রধান কারণ বাল্যবিবাহ। এই বাল্যবিবাহের কারণে বাংলাদেশের অধিকাংশ শিশু কিশোরী শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে এবং তাদের সুনাগরিক হিসেবে গড়ে উঠতেও তাদের প্রচুর বাধা প্রয়োগ করছে। বাংলাদেশে প্রতি 20 মিনিটে একজন মা মারা যাচ্ছে একমাত্র বাল্যবিবাহের কারণে। প্রতি ঘন্টায় মারা যাচ্ছে একজন করে নবজাতক। এসব এই কারণসমূহের আমরা যদি উপস্থাপিত করতে পারি তবে আমরা বাল্যবিবাহ প্রতিরোধ করতে পারবো। আজও নারীরা পায়নি একটি বিষয় থেকে মাপ, সেটা হলো বাল্যবিবাহের মতো কঠিন অভিশাপ। হ্যাঁ, উপস্থিত দর্শক মণ্ডলী, আমরা জানি বাল্যবিবাহের মতো একটি কঠিন অভিশাপ আমাদের দেশে মাথাচাড়া দিয়ে উঠেছে। যদিও এই বিষয়টিতে আমরা অনেক উন্নতি লাভ করেছি, তবুও এই বিষয়টি প্রতিরোধের জন্য আমাদের আরও অনেক সচেতন হতে হবে। আমাদের উঠান বৈঠক এবং বিভিন্ন ইউনিয়ন, উপজেলা
পর্যায়ে বিভিন্ন পরিষদ গঠন করতে হবে এবং পরিষদ পর্যায়ে কর্মকর্তাদেরও সক্রিয় হতে হবে এই বিষয়টাতে। আমরা জানি যে রোগী, তার যে রোগ হয়েছে সেই রোগীকেই তাকে সচেতন হতে হবে, অর্থাৎ যে নারী বাল্যবিবাহে আক্রান্ত হতে পারে সেই নারীকেই প্রথমে সচেতন হতে হবে এবং আত্মমর্যাদাবান, আত্মনির্ভরশীল হতে হবে, এবং সে যদি আত্মনির্ভরশীল হতে পারে তাহলে বাল্যবিবাহ রোধ করা সম্ভব বলে আমি মনে করি। মাগুরা সদর উপজেলা। বাল্যবিবাহের মোট 3টি কারণ। বাল্যবিবাহের কারণ হচ্ছে বাল্যবিবাহের সঠিক আইন প্রয়োগের অসচেতনতা এবং অসচেতন অজ্ঞানতা। 2 হচ্ছে বাল্যবিবাহের সঠিক আইন প্রয়োগ। 3 সামাজিক কুসংস্কার এবং ধর্মীয় দৃষ্টিভঙ্গি। আমি এই 3টি কারণকেই আমি বাল্যবিবাহের প্রধান কারণ বলে মনে করি। যেই কাজই বিবাহ সম্পন্ন করবেন তাকে অবশ্যই জন্ম সনদ অনুযায়ী দেখে নিতে হবে যে কন্যার বয়স 18 বছরের কম কিনা এবং পুত্রের বয়স 21 বছরের কম কিনা। যদি এই নির্দিষ্ট বয়সের থেকে কম হয় তাহলে সেই ক্ষেত্রে কাজী যদি বিবাহ না সম্পন্ন করে তাহলে বাল্যবিবাহ প্রতিকার হতে পারে। এরপরে আমাদের জনগণকে সচেতন করে তুলতে হবে। জনগণকে সচেতন করে তোলার জন্য বিভিন্ন এনজিও এবং সরকারি এবং বেসরকারি উদ্যোগে জনগণকে সতর্ক করে এই বাল্যবিবাহের ক্ষতিকর দিক বোঝাতে হবে এবং এভাবে সমাজ থেকে বাল্যবিবাহকে প্রতিরোধ করতে হবে। এবারে শালিখা। প্রথমে আমি বলতে চাই বাল্যবিবাহটা কি। বাল্যবিবাহ বলতে বোঝানো হয় যে এক অপ্রাপ্ত বয়সে বিবাহ, অর্থাৎ একটা মেয়ের 18 বছরের আগে এবং একটা ছেলের 21 বছরের আগে যখন বিয়ে সম্পন্ন হয় তখন সেটাকে বাল্যবিবাহ বলে অভিহিত করা হয়। বাল্যবিবাহ একটা মারাত্মক ব্যাধি আমাদের দেশে। বাল্যবিবাহের কারণে একটা মেয়ে সারাটা জীবন নষ্ট হয়ে যায়। বাংলাদেশের অধিকাংশ পিতামাতা মনে করেন মুখ দিয়েছেন যিনি খাবারও দেবেন তিনি, সেজন্য তারা অধিক সন্তান উৎপাদনে স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং যখন তাদের ঘরে অধিক সন্তান জন্ম নেয় তখন তাদের এই অনেক সন্তানদের লেখাপড়ার খরচ চালাতে অসুবিধা হয়, সেজন্য তারা অল্প বয়সে মেয়েদের বাল্যবিবাহ দিতে বাধ্য হয়। এখানে পিতামাতার অসচেতনতা বা অজ্ঞতায় বাল্যবিবাহের একটি কারণ। বাল্যবিবাহের আরেকটি কারণ আছে আমাদের দেশের অধিকাংশ কিশোরী বর্তমানে স্বাচ্ছন্দ্যে বিদ্যালয়ে গিয়ে লেখাপড়া করতে পারে না, তাদের বিভিন্ন ধরনের ইপটিজিংয়ের শিকার হতে হয়, সেই জন্য তারা তাদের পিতামাতা তাদের অল্প বয়সে বিবাহ দিয়ে দেন। আমরা এখান থেকে আজকে একটাই প্রতিজ্ঞা করে যাব যে আমাদের যে ইউনিয়ন আছে বা উপজেলা আছে আমরা সেখানে গিয়ে ক্লাব গঠন করব এবং জনগণকে সচেতন করব এবং আমি অনুরোধ করব বাংলাদেশের প্রত্যেক কিশোরীকে যে তারা যাতে আত্মবিশ্বাসী হয়। তারা যদি আত্মবিশ্বাসী হয় কখনো তাকে বাল্যবিবাহ দেওয়া সম্ভব হবে না। এবারে বক্তব্য রাখবে সর্বশেষ উপজেলা গোলাপগঞ্জ। সামাজিক প্রেক্ষাপটে এবং সামাজিকতার সমাজে এই বাল্যবিবাহ একটি জাতীয় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, যার প্রতিকার করা খুবই বাঞ্ছনীয়। তাছাড়া বাল্যবিবাহ আমাদের উন্নতির পথে বাধা দিচ্ছে। বাল্যবিবাহের প্রধানত 3টি কারণ, যেমন হচ্ছে বাল্যবিবাহের আইনের অজ্ঞতা এবং অসচেতনতা এবং বাল্যবিবাহের আইনের প্রয়োগের অভাব এবং সামাজিক দৃষ্টিভঙ্গি ও ধর্মীয় কুসংস্কার। আমরা যদি এগুলোকে ঠেলাতে না পারি তাহলে আমরা বাল্যবিবাহের এই মাতৃমৃত্যু এবং শিশু মৃত্যুর হার আমাদের দিন দিন বাড়তে থাকবে। বাংলাদেশের 3টি মেয়েদের মধ্যে 2টি বাল্যবিবাহের শিকার। আর বাংলাদেশের যেটি সবথেকে বাল্যবিবাহের বড় কারণ সেটি হচ্ছে দারিদ্রতা, অসচেতনতা এবং কুসংস্কার। এই কুসংস্কার, দারিদ্রতা এবং অসচেতনতা যদি আমরা দূর করতে পারি তাহলেই এই বাল্যবিবাহকে দূর করা যাবে। আর আমাদের দেশের অর্ধেক নারী, আর এই নারীরাই বাল্যবিবাহের শিকার হচ্ছে, আর এই নারীকে বাদ দিয়ে আমাদের দেশের উন্নতি কোনোদিনও সম্ভব নয়। আর তাই ধন্যবাদ গোলাপগঞ্জ উপজেলা। আজকের বিজয়ী দল যে হবে তার নামটা ঘোষণা করবে নেটওয়ার্ক প্রধান। কিছুক্ষণের মধ্যে আমরা রেজাল্ট পাবো। রেজাল্ট পাওয়ার আগে তোমাদের কথা শুনে স্যারের যে ওভারঅল ভিউ সেই বিষয়ে আমরা একটু স্যারের কাছে জানতে চাই। ওদের জন্য সাজেশনস কি আছে? সবার প্রেজেন্টেশন খুবই ভালো হয়েছে, আমার কাছে খুবই ভালো লেগেছে। প্রথমত কনসেপচুয়ালি তোমরা সবাই ক্লিয়ার, অর্থাৎ এই সামাজিক বেধির পিছনে যে সমস্ত আইন কানুন বা এটাকে প্রতিরোধ করার জন্য আমাদের যেগুলো করণীয় সেগুলো ব্যাপারে তোমাদের স্পষ্ট ধারণা রয়েছে। কিছু কিছু জায়গাগুলোতে আমার মনে হয় ইমপ্রুভমেন্টের প্রয়োজন, বিশেষ করে আমাদের বাচনভঙ্গি, যুক্তি উপস্থাপন এবং সেই সাথে আমাদের শব্দচয়ন এবং তোমাদের প্রনাউন্সিয়েশনের জায়গাগুলোতে যদি আমরা একটু নজর দেই তাহলে আমাদের বক্তব্যগুলো আরও আকর্ষণীয় হয়ে উঠবে। এবারে নাম ঘোষণা করছি। আজকের এ পর্বে শ্রেষ্ঠ উপজেলা, শ্রেষ্ঠ বক্তা হয়েছে যে উপজেলা, সেই উপজেলার নাম হচ্ছে মোহাম্মদপুর।
মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলা থেকে এসেছি। আসলে যে আমার বাচ্চারা কিছু করতে পেরেছে এবং পারবে, এটা আমার বিশ্বাস ছিল। কিশোরী সুস্বাস্থ্যের শপথ নিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করব। 18 বছরের আগে কিশোরীর বিয়ে নয়, 18 বছরের আগে কিশোরীর বিয়ে নয়, 20 বছরের আগে গর্ভধারণ নয়, 20 বছরের আগে গর্ভধারণ নয়, ভাই আর বোন পুষ্টিকর খাবারের সমান দুইজন, পুষ্টিকর খাবারের সমান দুজন, বয়স 15 বছর যখন টিটি টিকার 5টি ডোজের শুরু তখন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সকলে ভালো থাকবেন, ভালো রাখবেন সমাজ আর দেশটাকে। বিদায়। এই বুক সুস্বাস্থ্যে উজ্জ্বল বাংলাদেশ।